একদলীয় সরকার থাকতে চাচ্ছে, কিন্তু আপনারা বারবারই বলছেন এই ভোট এবং গণতন্ত্র দুটোই অবৈধ। কিন্তু আমার প্রশ্নের জবাব যেটা আমি চাইবো, সেটা যদি এই ভোটটাও যদি অবৈধ হয়, সরকারও যদি অবৈধ হয়, তাহলে আপনাদের যারা এমপিরা আছে তারাও তো অবৈধ সরকারেরই এমপি। তারা কি পদত্যাগ কেন করে না? তারা কেন সরকারকে বৈধতা দিল ৭ জানুয়ারির ভোটে এসে? অবৈধ শব্দটি জাতীয় পার্টি কখনো বলেনি। আমি সাংবিধানিকের ছাত্র হিসেবে বলবো, ভোট হওয়ার পরে, গেজেট হওয়ার পরে কোনো সরকারকে আমি অবৈধ বলতে পারি না। পার্টি চেয়ারম্যান তো বলছেন অবৈধ বলতে উনি হয়তো পলিটিক্যাল রেকর্ডকে বলেছে, কিন্তু উনি নিজেও জানেন যে অবৈধ বলার কোনো স্কোপ নাই। হ্যাঁ, সমালোচনা থাকতে পারে, ম্যান্ডেট ঘাটতি থাকতে পারে, ভোটার কাস্টিং কম থাকতে, এগুলো ডিফেক্ট। কিন্তু এগুলোর জন্য একটা ভোট কখনো ভিশিয়েট হয়ে যায় না। একটা সরকার যখন গেজেট দিয়ে ক্ষমতা নেয়, রেজাল্ট গেজেট বা ল দিয়ে পাবলিশ হয়ে যায়, ওই লটা তো আনচ্যালেঞ্জ, ওই লটাই তো ল, বাংলাদেশের ল। সো অবৈধ বলার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, একতরফা তো অবশ্যই, অংশগ্রহণমূলক না, এটা তো অবশ্যই। এই ঘাটতিগুলো নিয়েই আওয়ামী লীগ 14 থেকে 18 চালিয়েছে, আবার 24 থেকে অনওয়ার্স চালাচ্ছে। এটা তো পৃথিবীর বুকে রেকর্ড হতে যাচ্ছে না, কিন্তু বলছেন একতরফা। কিন্তু আপনাদের দলের পার্টি চেয়ারম্যান তো বলছে যে এটা অগণতান্ত্রিক সরকার এবং অবৈধ সরকার, এখানে কোনো ভিত্তি দিচ্ছেন না, তাকে সমর্থনও দিচ্ছেন না, এবং আপনাদের দল বাধ্য হয়েছিল, চাপে ফেলে তারা এসেছিল ভোটে। কিন্তু আজকে কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছেন কারা চাপ দিয়েছে, কোন চাপে, কোন ভয়ে এসেছে, সেটাও প্রকাশ করা দরকার। কে চাপটা আপনাদেরকে দিয়েছিল সেটি হয়তো আপনি জানি না দিবেন কিনা, কিন্তু আমার ওই প্রশ্ন হচ্ছে বৈধতার অবৈধতা। যদি বলা হয় এই সরকার অবৈধ, তাহলে এই সরকারকে বৈধতা আপনারা ভোটে এসে কেন দিলেন? আর যদি সরকার অবৈধ হয়ে থাকে, তাহলে অবৈধ সরকারের সংসদে যে তারা কেন এমপিত্ব নিচ্ছেন? তাহলে তো এই সরকারের অবৈধ এমপিও জাতীয় পার্টিও। সেই জায়গাটার আমি জানতে চাই আপনার কাছে। আমরা বৈধতা দিতে গিয়েছি এমনটা না। আওয়ামী লীগের সাথে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব। 86 সালে আওয়ামী লীগ ভোটে এসেছিল, 96 সালে আমরা সমর্থন দিয়েছিলাম, 2008-এ আমরা দিয়েছি, 2005-এ মহাজোট গঠন, এই জিএম কাদেরই করেছিল, মহাজোট গঠন হয়েছিল। মহাজোট গঠনের কারণেই কিন্তু পরবর্তীতে 18-তে আমরা মহাজোট ভেঙে ফেললাম না, তখন তো একটা অ্যাডজাস্টমেন্ট হলো, 14 থেকে আবার ভোট করলাম। অর্থাৎ আওয়ামী লীগকে সহযোগিতা বা আওয়ামী লীগের সাথে ভোট করার ঘটনা তো আজকে প্রথম না। তবে আওয়ামী লীগকে লেজিটিমেসি দেওয়ার জন্য আমরা ভোটে গেছি ব্যাপারটা তা না। আমরা ভোটে গেছি আমাদের বেশি সংখ্যক এমপি বানানোর জন্য। আমাদের ধারণা ছিল যেহেতু আওয়ামী লীগের লেজিটিমেসি প্রয়োজন, তারা বেশি সংখ্যক এমপি হওয়ার পথটা সুগম করে দেবে। সেখানে এসে জিএম কাদের একটা মাল্টিপল ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে গেছে, দলের ভেতরে বাইরে, জনগণের সামনে, ভেতরে বাইরে। ভোটে গেলেন কিন্তু মাত্র 11 জন পাশ করলো, বাকিরা বলছে কেন 26টা নৌকা অফ করলেন, গেলেন কেন, অনেক ধরনের কোশ্চেন। সেগুলোর তিনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন। উনি সব কথা খোলামেলা বলেন, সরল মনে বলেন, কিছু কিছু কথা সুদূর প্রসারী। কারণ বাংলাদেশে আজকের অর্থনৈতিক সংকটের কথা উনি কিন্তু 21 সালে বলেছিলেন। এখন ডেফিনেটলি উনি একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ, কোনো সন্দেহ নেই। অবৈধ কথাটা উনি বলেছেন, কিন্তু সাংবিধানিকভাবে আসলে অবৈধ হওয়ার সুযোগ নাই। অগণতান্ত্রিক তো যে কেউ বলতে পারে, গণতন্ত্রের তো একটা ব্যাখ্যা আমিন ভাইয়ের কাছে একরকম হবে, আমার কাছে একরকম হবে। সরকার বৈধ, সরকার বৈধ, এটা নিয়ে আসলে তর্ক করার কোনো সুযোগ নেই। সরকার বৈধ না হলে রাষ্ট্র থাকবে না, যে সব সরকারই বৈধ। কারণ না হলে দেশ চলবে কিভাবে? ইলেকট্রিসিটি দেবে কে? ট্যাক্স কালেক্ট করবে কে? বেতন দেবে কে? সরকার বলে অবৈধ কিছু নাই। সরকার এমনকি যদি ইলেকশন ছাড়াও তো সরকার আসছে, তারাও ভূতাপেক্ষিকভাবে তাদের বৈধতা নিয়ে আসছে, এবং সুপ্রিম কোর্টে পরে তাদেরকে কিছু অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে। নাও এখন সামনের বাংলাদেশে যেটা ঘাটতি, আওয়ামী লীগ একতরফা বা এককভাবে দেশ চালাতে সক্ষম, এটা বোঝা যাচ্ছে, কিন্তু কতদিন সক্ষম থাকবে? সারা জীবন থাকবে? ডিপেন্ড করবে আপনারা কতটা সক্ষম হচ্ছেন তার উপরে।